शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী মায়ের কথা অরূপানন্দজির লেখা স্মৃতি কথা। এটা আর একদিন সকালবেলা মা বারান্দায় পান সাজিতেছেন। আমি বলিলাম, কালে তোমার জন্যে লোকে কত সাধন করবে। মহারাজ বলছেন, মা আমরা তো তোমাকে এত কাছাকাছি পেয়ে যাচ্ছি এখন, কিন্তু কালে তোমার জন্যে কত লোককে সাধন ভজন করে হয়তো পেতে হতে পারে যে জিনিসটা। তার উত্তরে শ্রী শ্রী মা হাসিয়া বলিলেন, বলো কি? সকলে বলবে আমার মায়ের অমনি বাত ছিল, অমনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত। তার উত্তরে মা নিজেকে অত্যন্ত সাধারণ বলে মা উত্তর দিলেন, হ্যাঁ বলবে তো, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত বলে বলছে। তার উত্তরে মহারাজ বললেন, অরূপানন্দজি তা তুমি বলোগে। তার উত্তরে আবার মা বলছেন, ওটি ভালো। এই যে মানুষ যদি ঠিক ঠিক মানুষ রূপে যদি ভগবানকে ভাবে, মা বলতে চাচ্ছেন ওটি ভালো। তাই তো ঠাকুর বলতেন, মা ঠাকুরের কথাটা বলছেন এখানে, তাই তো ঠাকুর বলতেন তখন কাশীপুরে ব্যারাম ঠাকুর বলতেন, যারা লাভের আশায় এসেছিল তারা সব চলে গেল। বললে উনি অবতার, ওর আবার ব্যারাম কি, ও সব মায়া। ঠাকুর বলছেন যে যারা লাভের আশায় এসেছিল তারা সব চলে গেল। তার জন্যেই আবার ঠাকুর বলছেন, কিন্তু যারা আমার আপনার জন, তাদের আমার এই কষ্ট দেখে বুক ফেটে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে। যারা আপন, ঠাকুরের সেই কষ্টটা দেখে তাদের বুক ফেটে যাচ্ছে। তার জন্যেই মা ঠাকুরের এই কথার উদ্ধৃতি এখানে দিচ্ছেন। যে আবার মা নিজেও বলছেন, আমার জ্বর হয়েছে, বিকারে প্রলাপ বকছি। কুসুম গিয়ে বললে, কুসুম গিয়ে গোলাপ দিদিকে বললে, গোলাপ দিদি দেখো এসে মা প্রলাপ বকছেন। গোলাপ বললে, মা ওরকম বলে থাকেন না, দেখে এসো, সত্যি সত্যি ও কিছু না। কেন? গোলাপ মা জানেন এরা পৃথিবীতে এসছে মানুষের মতন জাস্ট আমাদেরকে দেখাবার জন্য, কিন্তু বাস্তবে এরা পৃথিবীর মানুষ নয়। কিন্তু মানুষের লীলা করতে ভগবান খুব ভালোবাসেন, কারণ ভগবানের মেন উদ্দেশ্যটাই হচ্ছে সে মানুষ এসে আমাদের মতন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যদি সহ্য না করেন, তাহলে সব মানুষ বলবে ও তো ভগবান, আবার ওর জন্যে আবার কি যে জিনিসটা। তো তার জন্যেই ভগবান কিন্তু সচরাচর মানুষকে বুঝতে দেন না, মানুষ রূপেই এসে সব রকম। এটা ঠাকুরের কথা আমি আপনাদেরকে বললাম। মা শ্রী শ্রী মা বলছেন, যারা লাভের আশায় ভগবানের কাছে আসেন ওরা তাড়াতাড়ি কেটে পড়ে। তার জন্যই ঠাকুর বলতেন অন্তরঙ্গ এবং বহিরঙ্গ, যে
যারা অন্তরঙ্গ ঠাকুরের ওরা কিন্তু থেকে যাবে ঠাকুরের কাছে, আর যারা বহিরঙ্গ ওরা দেখে কি কিছু পাওনা গন্ডা কিছু পাওয়া যায় কি না বলে, যে জিনিসটা যদি না হয় তাহলে আস্তে করে কেটে পড়ে। তো তার জন্যেই এই জগতে সব সময় মনে রাখতে হবে শুদ্ধ পাওনা গন্ডার উপরেই যে দাঁড়িয়ে আছে, দেওয়া নেওয়ার উপরেই দাঁড়িয়ে আছে। এর আগেও আমি অনেকবার বলেছি, যেটা হচ্ছে দোকানদারি যে জিনিসটা, বলে কি পেতে পারি আমি, কি পেতে পারি, কেন এক আধটি হয়তো মানুষ আমরা খুঁজে পাবো যে সত্যি সত্যি অহেতুকি ভালোবাসা ভগবানের কাছে চায়। নেই তো দেখা যায় যে সব সময় আমি তোমাকে এটা দিচ্ছি, তুমি আমাকে এটা দাও, যে জিনিসটা। তো তার জন্যেই মা শ্রী শ্রী মা আমাদেরকে দেখাবার জন্য এসছেন যে বাবা ভগবানের কাছে শুদ্ধা ভক্তি চাইতে হবে। শ্রী শ্রী ঠাকুরও কিন্তু এটাই বলতেন যে শুদ্ধা ভক্তি যদি আসে তাহলে সব কিছু মানুষ পেয়ে যায়, আর কিছু পাওনার থাকে না। কিন্তু আমরা তো ওই চট করে তো শুদ্ধা ভক্তি চাই না ভগবানের কাছে। তো তার জন্যেই কিন্তু মনে মনে এটা মনে রাখতে হয় আমাদের সকলকেই যে শুদ্ধা ভক্তি হচ্ছে আসল কথা। তো তার জন্যেই মায়ের জ্বর হয়েছিল, জ্বরের মধ্যে একজন দেখছে মা প্রলাপ বকছে, আর আরেকজন যে মায়ের সঙ্গ করেছেন সে বলছে ওটা কিচ্ছুই না। ওরকম হয়েই থাকে সেই জিনিসটা। তো তার জন্যেই এই দুটো সবসময় মনে রাখতে হয় যে ঠাকুরের যে রোগটা দেখে আজকে আমরা এখানে সকলেই বসে আছি, আমরা ভাবছি যে জিনিসটা যে ঠাকুরকে আমি এত ভালোবাসি এসব কিছু, কিন্তু কে জানে আমাদের মধ্যেই ওখানে যখন হয়তো কাশীপুরে গিয়ে ঠাকুরের সেই রোগটা দেখে হয়তো আমরাই পালিয়ে যেতাম, বলছে আবার কি বাবা এটা রোগ টোগ হয়েছে। তো তার জন্যেই ভগবানকে বোঝা, ভগবানকে চেনা অত্যন্ত কঠিন। কারণ হচ্ছে তুমি না জানালে তোমাকে কে জানতে পারে। তার জন্যেই ভগবানের দয়া দরকার, ভগবানের যে কৃপা দরকার, যে ভগবানকে যদি বুঝতে গেলে ভগবানের দয়া দরকার। তো তার জন্যেই সব সময় ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, হে প্রভু তুমি না জানালে কি আমি তোমাকে সত্যি করে জানতে পারবো? আদৌই পারবো না, আদৌই পারবো না আমরা। তো তার জন্যেই অনবরত মানে ভগবানের কাছে এটাই প্রার্থনা কি হে ঠাকুর আমি যেন তোমাকে বুঝতে পারি, যে জিনিসটা তোমাকে ভালোবাসতে পারি, এটাই হচ্ছে প্রার্থনা। এখন সঙ্গে সঙ্গে আর একটা দিকে যে যাচ্ছে এখানে কথোপকথন, মন্ত্র লইবার পূর্বদিন গিয়া মাকে বলিলাম মহারাজের এখনও দীক্ষা হয়নি, অরূপানন্দজির দীক্ষা হয়নি। তো তার জন্যেই মহারাজ মানে দীক্ষা হওয়ার তার আগের দিন গিয়ে মাকে বললেন, মাকে বলিলাম মা আমি মন্ত্র নেব। মা বলিলেন তুমি মন্ত্র নাওনি এখনো? মা জিজ্ঞেস করছেন তুমি এখনো মন্ত্র নাওনি? আমি না বলাই বলিলেন আমি ভেবেছিলুম তুমি বুঝি মন্ত্র নিয়েছ। মা ভেবেছিলেন হয়তো অলরেডি হয়তো ও মন্ত্র নিয়েছে। কেন? খুব কাছের মানুষ হলে তখন মন্ত্রতন্ত্র দরকার পড়ে না। দীক্ষার পর মহারাজের দীক্ষাটা হয়ে গেল, দীক্ষার পর মা কিন্তু একটা মস্ত বড় কথা বলেছেন। দীক্ষার পর বলিলেন ভগবানের মন্ত্র জপ করে দেহ মন শুদ্ধ হোক। মানে মা বলছেন যে এই যে তুমি মন্ত্র নিয়েছো, এই মন্ত্রটা নিয়ে এই জপটা করে যে দেহ মন শুদ্ধ হোক। মা এটাই আশীর্বাদ করছেন যে তুমি যে মন্ত্র নিয়েছো, আমরাও সকলেই আমরা যারা দীক্ষিত আছি
সব সময় মনে করা দরকার যে আমি যে দীক্ষাটা নিয়েছি কিসের জন্য নিয়েছি, আমার শরীর এবং মন এই দুটোই পবিত্র হোক, শুদ্ধ হোক, এর জন্যেই মানে নেওয়া। তো তার জন্যেই আমরা যখন সকাল সন্ধ্যা জপ করি তখন আমাদেরও এটা মনে করতে হবে যে জিনিসটা, যে আমি যখন জপ করছি তখন হে ভগবান আমার শরীর এবং মনটাকে শুদ্ধ করো, আমি আরও তোমাকে বেশি করে ভালোবাসতে পারি। যে তার জন্যেই এই দীক্ষার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে ভগবানকে কি করে আমরা ভালোবাসি, ভগবানকে কি করে পাই। আর ভগবানকে পেতে গেলে এটা সবসময় মনে রাখতে হবে, শরীর আর মন যদি শুদ্ধ না হয় কেউ ভগবানকে পাবে না। তার জন্যই স্বামী বিবেকানন্দ বলতেন যে পিউরিটি ইজ গড, পবিত্রতাই হচ্ছে ভগবান। যে যেখানে পবিত্রতা আছে ওখানেই ভগবান আছেন। তো তার জন্যেই স্বামীজি যে আরও একটা জায়গায় বলছেন, রাম এবং রাবণের কথাটা উল্লেখ করে স্বামীজি বলছেন, আচ্ছা বলো রাম আর রাবণের মধ্যে পার্থক্যটা কি? রাম আর রাবণ দুজনই কিন্তু শক্তিশালী, প্রচণ্ড শক্তিশালী। রামও শক্তিশালী আর রাবণও শক্তিশালী। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা কেবল এখানেই যে একটা হচ্ছে পাওয়ার কাপলড উইথ হোলিনেস অ্যান্ড আর একটা হচ্ছে পাওয়ার কাপলড উইথ আনহোলিনেস। যে ভগবান আমাদেরকে শক্তি দেয় ওই শক্তির সঙ্গে সঙ্গে যদি পবিত্রতা থাকে তাহলে বহুজন হিতায় বহুজন সুখায় সেটাকে কাজে লাগানো যায়। আর যেই শক্তিটা যদি পবিত্রতা থাকে না ওখানে, ওই শক্তিটা কিন্তু জগতের সব মানে হানিটা পৌঁছায়, ক্ষতিটা করে জগতের। তো তার জন্যেই রাবণের মধ্যে কি কম শক্তি ছিল? রাবণ কি কম বিদ্যাটা জানতো? রাবণ ব্রহ্মাস্ত্র পর্যন্ত চালাতে পারত। রাবণ কেন, রাবণের ছেলেই ব্রহ্মাস্ত্র জানতো। তাহলে প্রশ্নটা উঠে, আচ্ছা এত কিছু যে পাওয়ারফুল ছিল, হ্যাঁ, তাহলে চলে গেল কেন? বলে এটাই হচ্ছে পরিণতি। যতই শক্তি, যতই কিচ্ছু সামর্থ্য থাকুক না কেন, তোমার মধ্যে যদি পবিত্রতা যদি না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই কাজে লাগে না। তার জন্যেই শ্রীরামচন্দ্র হচ্ছেন শক্তির প্রতীক, সঙ্গে সঙ্গে পবিত্রতা আছে ওখানে যে জিনিসটা। এই আমরা যে চণ্ডীতে অসুর আর মানে মাকে যখন যুদ্ধ করতে দেখি, পার্থক্যটা কি? শম্ভু, নিশুম্ভু আর বিশেষ করে আবার মধুকৈটব, এরা সবই তো অত্যন্ত শক্তিশালী যে জিনিসটা। এরা তো ব্রহ্মা বিষ্ণুকেই কাঁপিয়ে দিয়েছে। তো এত শক্তিশালী, কিন্তু তাদের মধ্যে কিন্তু পবিত্রতা নেই। সেই পবিত্রতা নেই বলেই কিন্তু চিরস্থায়ী হতে পারে না জগতে। তো তার জন্যেই আর মা হচ্ছেন যে সবসময় পবিত্রতা স্বরূপিণী, যে মা হচ্ছেন সবসময় যে পবিত্রতার স্বরূপ তিনি। তো তার জন্যেই যেখানে ভগবান আছেন ওখানে পবিত্রতা থাকবেই থাকবে। এটা সব সময় মনে রাখতে হয় আমাদেরকে। আমরা অনেক সময় ভুলে যাই যে জিনিসটা। বলছে দেখো, পবিত্রতা যদি না থাকে তুমি হাজার রকম শক্তিটা অর্জন করতে পারো, কিন্তু ওটা কোনো কিছুই কাজে লাগবে না। ভগবান তোমাকে কোনো কাজেই লাগাবে না। আপনারা হয়তো দেখবেন জগতে অনেক লোক আছে যারা অনেক কিছু লেখাপড়া করেছে, অনেক কিছু করেছে, অনেক কিছু জানে, অনেক চালাক, বিষয় বুদ্ধিতে অত্যন্ত প্রখর, কিন্তু ভগবান কি ওদেরকে দিয়ে কাজে লাগান? কোনো কাজে লাগান। ওদের অবস্থাটা কীরকম? তুবড়ির মতন খানিকের জন্যে একটু জ্বলে উঠলো আবার চলে যাবে যে জিনিসটা। তো তার জন্যেই এটা সব সময় মনে রাখতে হবে
যে যেমন আমাদের শাস্ত্রে বলা আছে জায়স্য মৃয়স্য, এ জন্মাবে আর মরবে, আর অন্য কিছুই না। তো তার জন্যেই এটা সবসময় আমাদের মনে রাখতে হবে, হে মার কাছে কি চাইবো আমরা? মার কাছে কিন্তু আমরা চাইবো, মা পবিত্রতা দাও, প্রথমে পবিত্রতার পরে শক্তিটা দাও। যে কেন শক্তিটা কেন মার কাছে প্রার্থনা করি? আমি শক্তির জন্যই মার কাছে প্রার্থনা করি, যাতে মা তুমি আমার উপরে যেটা দায়িত্ব দিয়েছ সেই দায়িত্বটা যেন ঠিক ঠিক পালন করতে পারি, তার জন্যে মা শক্তি দেবে। ঠাকুরের সব পার্শ্বদরা যে যে ঠাকুরের কাছে সব পেয়েছিল, পেয়েও কিন্তু প্রচণ্ড সাধন ভজনে ডুবে গেল। আপনারা দেখুন 1886 মানে 1886 সালে ঠাকুরের শরীর গেল। তারপরে প্রায় 10 বছর সকলেই সাধন ভজনে ডুবে গেল। যে জিনিসটা কেন ডুবে গেল? যে শক্তিটাকে হজম করার জন্যে দরকার পবিত্রতা, আর পবিত্রতা যদি আর সাধন ভজন করেই তো পবিত্রতা পাবে, যে তার জন্যেই সেই পবিত্রতা অর্জন করলেই তারপরে কিন্তু শক্তিটাকে মানুষ ধরে রাখে। আমরা কিন্তু এখন মা দুর্গা যদি আমার সামনে আসে, আমাদের সামনে আসে, আমরা কি চাইব? সঙ্গে সঙ্গে বলবো, মা আমাকে এটা দিয়ে দিন, এই অস্ত্র দিয়ে দিন, ওই অস্ত্র দিয়ে দিন। আমরা দেখি সত্যযুগের পরে আমরা কি দেখি? ত্রেতা যুগ, ত্রেতা যুগের পরে দ্বাপর যুগ। এই যুগের মধ্যে সব সময় কি দেখি আমরা? একটাই জিনিস দেখি, সঙ্গে সঙ্গে তপস্যায় বসে গেল, তপস্যায় বসে ব্রহ্মাকে সন্তুষ্ট করে বলল, আমাকে ব্রহ্মাস্ত্র দিয়ে দাও, আমাকে ওই অস্ত্র দিয়ে দাও, আমাকে এইটা দিয়ে দাও। এই ঘুরে ফিরে আমরা দেখি। এর মানে ভগবানের কাছে মানুষ কিন্তু শক্তিটাই চায়। শক্তিটা মানে কি? ক্ষমতা চায়। সে সবসময় ক্ষমতা চায়। যে জিনিসটা এই জগতেও আমরা কি দেখি? আমরা সব সময় ক্ষমতার জন্যে কিন্তু মানে লালায়িত বলতে পারি, অথবা আমরা একটু ইন্টারেস্টেড, কিন্তু আমরা এটা ভুলে যাই। বলছে ওরে ক্ষমতাটা তো আসবে, ক্ষমতাটাকে ধারণ করার জন্যে পাত্রটা কি তৈরি করেছো? যে ক্ষমতাটাকে ধারণ করার জন্যে সেই পাত্রটা হচ্ছে পবিত্রতা তুমি অর্জন করেছো। তার জন্যেই যখন ঠাকুর একদিন নরেন্দ্রনাথকে, যে দক্ষিণেশ্বরে দুজনই হাঁটছেন, হাঁটতে হাঁটতে ঠাকুর নরেন্দ্রনাথকে বললেন, কি বললেন? বলছে দেখো নরেন, মা আমাকে কিন্তু অষ্টসিদ্ধি দিয়েছেন। অষ্টসিদ্ধি মানে অষ্টসিদ্ধির দ্বারা মানুষ কিন্তু এত পাওয়ারফুল হয়ে যায়, প্রচণ্ড পাওয়ারফুল, মানে প্রতিসৃষ্টি করতে পারে সে, এত পাওয়ারফুল হয়ে যায়। তো মা আমাকে অষ্টসিদ্ধি দিয়েছে, কিন্তু তুমি তো জানো আমি তো এগুলো কিছুই কাজে লাগাতে পারবো না। আমার তো নিজের কাপড়েরই হুঁশই থাকে না গায়ে, তো আমি আবার এইগুলো কি করব? এইগুলো নিয়ে তো আমি ভেবেছি এইগুলো তোমাকে দিয়ে দিতে চাই। কেন? কি তোমাকে মায়ের অনেক কাজ করতে হবে, তো তার জন্য আমি তোমাকে দিয়ে দিতে চাই। দেখুন এখানে লক্ষ্য করে দেখুন, গুরু হচ্ছেন অত্যন্ত বিশিষ্ট গুরু, আশ্চর্য গুরু। আবার শিষ্য, সঙ্গে সঙ্গে শিষ্য প্রশ্ন করছেন ঠাকুরকে, নরেন্দ্রনাথ ঠাকুরকে প্রশ্ন করছেন, আচ্ছা এই অষ্টসিদ্ধির দ্বারা আমার কি ভগবান লাভ হবে? তখন ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন, না, এই অষ্টসিদ্ধির দ্বারা তোমার ভগবান লাভ হবে না। তখন সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথ বলছে, থাক থাক, আমার দরকার নেই ওটা। কেন? কে জানে আবার ওই সব পাওয়ার পজিশনটা নিয়ে পেয়ে হয়তো আসল লক্ষ্যটাই, জীবনের আসল লক্ষ্যটাই আমি হয়তো ভুলে গেলাম। যে তার জন্যেই
নরেন্দ্রনাথ অষ্টসিদ্ধিটা ঠাকুরের কাছে নিলেন না। আবার কথামৃতে আছে, শ্রী শ্রী ঠাকুর বলছেন হে, মানে শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে ঠাকুর বলছেন, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, অষ্টসিদ্ধির মধ্যে যদি একটি সিদ্ধিও তোমার কাছে থাকে তাহলে কিন্তু তুমি আমাকে পাবে না। মানে অষ্টসিদ্ধি ছেড়ে দে, মানে একটা সিদ্ধিও যদি থাকে তাহলে কিন্তু তুমি আমাকে পাবে না। এই ঠাকুর কিন্তু নিজের জীবনেও দেখিয়েছেন। চন্দ্রের একটা, ঠাকুরের সঙ্গে যে চন্দ্রের দেখা হয়েছিল, চন্দ্রের একটা সিদ্ধি ছিল এরকম, হাতটা উঁচু তুলে তারপরে সঙ্গে সঙ্গে লাইট বেরোতো যে জিনিসটা। আবার গৌরী পণ্ডিতেরও, ইন্দাসের যে গৌরী পণ্ডিত, তারও সিদ্ধাই ছিল, তাকে কেউ আর্গুমেন্টে কিন্তু হারাতে পারত না। তো এইগুলো হচ্ছে সিদ্ধাই। মানুষ কিন্তু সিদ্ধাই চায়, কিন্তু শ্রীরামকৃষ্ণ এসে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। স্বামীজি নিজেই বলছেন, ঠাকুর এসে যদি আমাদেরকে এটা না বুঝাতেন তাহলে আমরা কিন্তু বুঝতে পারতাম না যে এই সিদ্ধাইগুলো হচ্ছে যে অন্তরায়, মানে আধ্যাত্মিক জীবনে অন্তরায়, অবস্ট্যাকলস এগুলো। তো তার জন্যেই এটা সবসময় মনে রাখতে হবে যে মূল কথাটা হচ্ছে পবিত্রতা, পবিত্রতা। ভগবান বুদ্ধের জীবনেও আবার আছে এটা, ভগবান যে বুদ্ধের জীবনে আছে, স্বামীজিরই লেখার মধ্যে আছে এই কথাটা, যে একবার কি হলো, ভগবান বুদ্ধ হচ্ছেন পবিত্রতার প্রতীক, তিনি তো অবতার। তো ভগবান বুদ্ধকে যারাই দেখে ফেলছে, দর্শন করার সঙ্গে সঙ্গে তারা আর এই যজ্ঞ টজ্ঞ নিয়ে আর দিকে যাচ্ছে না, মানে কর্মকাণ্ড সব বন্ধ হয়ে যাচ্ছে। তো কর্মকাণ্ড যখন সব বন্ধ হয়ে যাবে তো তো স্বর্গের দেবতারা তো আতঙ্কিত হয়ে যাচ্ছে। কেন বলে, ওরা তো বেঁচে আছে এই হবিগুলো পেয়ে, এই যজ্ঞ যাগ, এই লোকেরা অনেক মানত করে, এই করে সেই করে, এর দ্বারা বলছে তুমি আমাকে এটা দিলে আমি তোমাকে এটা দেব। হ্যাঁ, তো তার জন্যেই স্বর্গের দেবতারা আতঙ্কিত হয়ে গেলেন। বলছে এই বুদ্ধকে দেখেই সকলেই কিন্তু সঙ্গে সঙ্গে বাস যজ্ঞ যাগ সব ছেড়ে দিচ্ছে, মুক্ত হয়ে যাচ্ছে। তো তার জন্যে ওরা গৌতম বুদ্ধের কাছে আসলো, ওরা একটা মিটিং করলো। মিটিং করে কি করলো, বলছে এ যদি বেঁচে থাকে তাহলে আমাদের যজ্ঞ যাগ সব বন্ধ হয়ে যাবে, তো একে আমরা শেষ করতে চাই। তো তার জন্যেই ওরা এসে গৌতম বুদ্ধকে বলল, স্যার, হ্যাঁ আমরা একটা যজ্ঞ করতে চাই, তো আমরা একটা অত্যন্ত পবিত্র জায়গাটা খুঁজছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। আমরা ভাবলাম শেষে আপনার হৃদয়ের উপরেই ওই অগ্নিকুণ্ডটা স্থাপন করে আমরা যজ্ঞটা করতে চাই। তো সঙ্গে সঙ্গে গৌতম বুদ্ধ বললেন, বলে কোনো অসুবিধা নেই, তোমরা অগ্নিকুণ্ডটা আমার হৃদয়ের উপরেই স্থাপন করো, তোমাদের যে যজ্ঞ যাগ করার আছে করো তোমরা যে জিনিসটা। তো সব দেবতারা মিলে একটা মানে যজ্ঞ করলেন, আর ভাবলেন আগুনে হয়তো শেষ হয়ে যাবে বলে। তো অনেক যজ্ঞ যাগ করার পরে ওরা দেখলেন, আরে এই লোকটি তো বেঁচে আছে, এর বুকের উপরে আমরা অগ্নিকুণ্ড স্থাপন করি, হ্যাঁ, আর করে আমরা যে এত কিচ্ছু করলাম কিন্তু এর তো কিছুই হলো না। তখন সঙ্গে সঙ্গে একটা দৈববাণী হলো দেবতাদের উদ্দেশ্যে। সেই দৈববাণী বলছে, বাছারা, পবিত্রতাকে এই জগতে কোনো শক্তি নেই সেটাকে নষ্ট করতে পারে, পবিত্রতাটাকে কেউ নষ্ট করতে পারে না। তো তার জন্যেই এটা সবসময় মনে রাখতে হবে, আমাদের ঠাকুর, মা এবং স্বামীজি এরা হচ্ছে
আমি তো বললাম না, মায়ের শ্লোকেই আছে পবিত্রতা স্বরূপিণ্যেই যে জিনিসটা। তো তার জন্যেই মাকে যখনই আমরা করি, প্রার্থনা করি, মা তোমাকে প্রার্থনা করে সেই পবিত্রতারই তো আমি চাচ্ছি মা, এই জিনিসটা। তো এটা হচ্ছে দীক্ষার পর বলিলেন ভগবানের মন্ত্র জপ করে দেহ মন শুদ্ধ হোক, এটা মায়ের কথা। আবার মহারাজ প্রশ্ন করছেন মাকে, আঙ্গুলে মন্ত্র জপ করবার কি দরকার? মাকে মহারাজ প্রশ্ন করছেন, আঙ্গুলে মন্ত্র জপ করবার কি দরকার? অমনি জপ করলেই তো হয়। তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন, ভগবান আঙ্গুল দিয়েছেন, মন্ত্র জপ করে এর সার্থকতা করবে। যে মা বলছেন যে একটা যেমন অবস্থা আসবে, যখন অনেক উচ্চ অবস্থা আসলে তখন তোমাকে করে হয়তো জপ নাও করতে হতে পারে, কিন্তু মা কিন্তু অত্যন্ত সরলভাবে বললেন, বাছা ভগবান যে তো আমাদেরকে যে আঙ্গুল দিয়েছে, এই আঙ্গুলের সার্থকতা কোথায়? আমরা এই আঙ্গুল দিয়ে কি কি করছি দেখুন। আমরা আঙ্গুল দিয়ে অনেক সময় যে জিনিসটা হচ্ছে সই করছি, হয়তো জাল করছি, কি করছি, আবার এই আঙ্গুল দিয়েই হয়তো পাপান্ন খাচ্ছি, চুরির অন্নটা খাচ্ছি, অনেক কিছু কাজ করছি এই আঙ্গুলগুলো দিয়ে। এই আঙ্গুল দিয়ে জগতে আমরা অনেক ক্ষতিও করছি। তো মা তার জন্যই বললেন, বলছে বাবা ভগবান যে আঙ্গুল দিয়েছেন, এই আঙ্গুলের যে সার্থকতা করো না, যে ভগবানের জপ করলে এই আঙ্গুল দিয়ে তার একটা সার্থকতা হয়। তার জন্যেই ভগবান আসেন, মা এসছেন সব কিছুই জোড়াবার জন্যে, কোনো কিছু বাদ দেবার জন্যে নয়। তো তার জন্যেই মা আমাদেরকে বলছেন, বলে তোমাকে যে আঙ্গুলগুলো দেওয়া হয়েছে সেটাকে ভালো কাজে লাগাও। তো তার জন্যেই আমরাও যখন জপ করি তখন যদি ভাবি, বলছে এই বাবা এই আঙ্গুল দিয়ে তো অনেক কিছু করি, একটু ভগবানের জপ করি না, কত ভালো লাগবে আমাদের। আবার উদ্বোধনের ঠাকুর ঘর দৃশ্যটা আলাদা। উদ্বোধনের ঠাকুর ঘরে, এটা সেপ্টেম্বর মাসের 25, 1910 সাল উদ্বোধন ঠাকুর ঘর। সকালবেলা মায়ের সহিত কথা হইতেছে। মহারাজ মাকে জিজ্ঞেস করছেন, মা যদি ঈশ্বর বলে কেউ থাকেন তবে জগতে এত দুঃখ কষ্ট কেন? তিনি কি দেখছেন না? তার কি এসব দূর করবার শক্তি নেই? মহারাজ অত্যন্ত গূঢ় প্রশ্ন মাকে করেছেন, যে বলছেন যদি ঈশ্বর বলে কেউ থাকেন তবে জগতে এত দুঃখ কষ্ট কেন? তিনি কি দেখছেন না? তার কি এসব দূর করবার শক্তি নেই? তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন, সৃষ্টি সুখ দুঃখময়। সৃষ্টি মানেই যে তাকে ওখানে সুখও থাকবে, আবার দুঃখটাও থাকবে। দুঃখ না থাকলে, শ্রী শ্রী মা বলছেন, দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায়? আর সকলের সুখ হওয়া সম্ভব কি করে? মানে এই সৃষ্টিতে সকলের সুখ হওয়া সম্ভব কি করে? তার উত্তরে আবার মা বলছেন, একটা ছোট্ট গল্প বলছেন, যেটা রামায়ণের। মা বলছেন, সীতা বলেছিলেন রামকে, তুমি সকলের দুঃখ কষ্ট দূর করে দাও না কেন? সীতা মা শ্রী শ্রী রামকে বলছেন,
তুমি সকলের দুঃখ কষ্ট দূর করে দাও না কেন? কেন? মায়ের হৃদয় তো তার জন্যেই রামের কাছে প্রার্থনা করছেন। বলছেন, রাজ্যে যত প্রজা লোকজন আছে সকলকে সুখে রাখো। তুমি তো ইচ্ছে করলেই পারো। রামকে বলছেন, শ্রী শ্রী রামকে মা বলছেন, সীতা মা বলছেন, তুমি তো ইচ্ছে করলেই পারো। রাম বললেন, শ্রী শ্রী রাম বললেন তার উত্তরে সীতা মাকে, সকলের সুখ একসঙ্গে কি হয়? সকলের সুখ কি একসঙ্গে হয়? এর উত্তরে আবার মা বলছেন, সীতা মা বলছেন, না, তুমি ইচ্ছে করলেই হয়। যার যা অভাব হয় রাজভাণ্ডার হতে দিয়ে দাও। মা বললেন, তুমি ইচ্ছে করলেই হয়। আমরা বলি না রাম রাজ্য বলে যে জিনিসটা, তো তার জন্যই মা বলছেন তুমি ইচ্ছে করলেই হয়, রাজভাণ্ডার থেকে যার যেটা ইচ্ছে দিয়ে দাও না, যার অভাব আছে। তার উত্তরে শ্রী রামচন্দ্র বলছেন, আচ্ছা, তোমার কথা মতোই হবে। শ্রী রামচন্দ্র বললেন, আচ্ছা, তোমার কথা মতোই হবে। শ্রী রামচন্দ্র তখন লক্ষ্মণকে ডাকিয়া বলিলেন, যাও, রাজ্য মধ্যে সকলকে জানাও, যার যা অভাব থাকে চাইলেই রাজকোষ হতে পাবে। যার যে অভাব আছে সকলকে জানিয়ে দাও, চাইলেই রাজকোষ থেকে পেয়ে যাবে। সকলে সংবাদ পেয়ে এসে দুঃখ জানালে, ব্যাস, ভর্তুকি পেলেই তো সকলেই চলে আসবে। জিনিসটা না কাজ করেই যদি কিছু পাওয়া যায় তাহলে তো সকলেই এসে যাবে। হ্যাঁ, রাজকোষ আবারিত, ব্যাস, যে যখন এসে চাইছে সব পেয়ে যাচ্ছে। বেশ, সকলে সুখে দিন কাটাতে লাগলো। ব্যাস, সকলেই সুখের দিন কাটাতে লাগলো, ফ্রিতে সব পেয়ে যাচ্ছে। রামের এমনি মায়া যে শীঘ্র যে দালানে রাম সীতা থাকতেন তার ছাদ ফেটে জল পড়তে আরম্ভ হল। রামের এমনই মায়া, সকলেই সুখে আছে, হ্যাঁ, কিন্তু রাম সীতা যেখানে আছেন ওখানে ছাদটা ফেটে গিয়ে জল পড়তে আরম্ভ হলো। হ্যাঁ, মেরামতির চেষ্টায় লোকজন ডাকতে পাঠালেন। মেরামতি করার জন্যে লোককে ডেকে পাঠানো হলো। কোথায় লোকজন? কুলি মজুর কি আর আছে? মাই তো এই কথাটা বলছেন, কুলি মজুর কি আর আছে? রাজ্য মধ্যে কুলি মজুরের অভাবে প্রজাদের ঘর দরজা কাজকর্ম সব নষ্ট হতে চলেছে। কারো কোনো কিছু চাহিদা নেই, আর কুলি মজুর কিছুই পাওয়া যাচ্ছে না। তো কে কাজ করবে? প্রজারা জানালে, মানে প্রজারা এসে বলল, মহাশয়, সব নষ্ট হতে চলেছে আমাদের। তখন নিরুপায় হয়ে সীতা রামকে বললেন, মা সীতা শ্রী রামচন্দ্রকে বলছেন, আর ভিজে ভিজে কষ্ট সহ্য হয় না, যেমনটি ছিল তুমি তেমনটি করে দাও। উপর থেকে জল পড়ছে আর ভিজে ভিজে, হ্যাঁ, যেমনটি ছিল তেমনটি করে দাও। মানে ব্যাপারটা হচ্ছে যে এখন নিজেকেই তো ভিজে ভিজে আর কতক্ষণ সহ্য করবেন যে জিনিসটা। হ্যাঁ, যেমনটি ছিল তেমনটি করে দাও, তাহলে কুলি মজুর সব মিলবে। সকলের একসঙ্গে সুখ হওয়া সম্ভব নয়। মা সীতা নিজেই বলছেন, সকলের সুখ
একসঙ্গে হওয়া সম্ভব নয়। রাম বললেন, তার উত্তরে রাম বললেন তথাস্তু, বলে যেমন তোমার ইচ্ছে ওরকমই হোক, তথাস্তু। তখন দেখতে দেখতে আবার সব পূর্বের মতো হলো, মানে আবার আগের মতন হয়ে গেল। কুলি মজুর মিস্ত্রি সব মিলল। সীতা বললেন কি বললেন, ঠাকুর এই সৃষ্টি তোমারই অদ্ভুত খেলা। এখানে এই ঘটনাটা স্বয়ং কে বলছেন? এই ঘটনাটা স্বয়ং শ্রী শ্রী মা বলছেন। শ্রী শ্রী মা বলছেন, মাই কিন্তু সীতা হয়ে কিন্তু এসছিলেন। তো মা নিজেই বলছেন যে একদিকে হচ্ছে মায়ের হৃদয় সবসময় চায় সন্তানরা ভালো থাকুক, সুখে থাকুক, কিন্তু তথাপি কি এই সৃষ্টির মধ্যে এটা সম্ভব? সৃষ্টির মধ্যে এটা সম্ভব নেই। তার জন্যই এটা আমাদেরকে সব সময় মনে রাখতে হয়, সকলেরই সুখ একসঙ্গে হবে না। তো তার জন্যেই এই দেখুন দুর্গা পূজার সময় আপনারা দেখুন বাংলায় একটা প্রবাদ আছে না, কারু পৌষ মাস কারু সর্বনাশ। বলছে এইটা আবার কি? বলছে যার ডাকাতি হলো তার তো গেল, আবার যে ডাকাতি করে যে নিয়ে গেল তার বাড়িতে যে ছেলেপুলেরা আছে তারা খুব আনন্দে নাচছে, বাহ বাবা অনেক কিছু নিয়ে আসলো বলে। তো তার জন্যেই এটা সবসময় মনে রাখতে হয়, এই দ্বন্দ্বটা কিন্তু সৃষ্টিতে চিরকালই থাকবে। দেখুন দুর্গা পূজার সময় অথবা দীপাবলির সময়, কালী পুজোর সময় বহু মানুষ আছে হয়তো তারা নিজের ছেলে ফ্যামিলির সঙ্গে থাকতেই পারছে না, অনেক দূরে আছে, ডিউটি করছে, যে কত দূরে আছে, এই যে ট্রেন চালাচ্ছে, তার কি ইচ্ছে করে না তার নিজের বাড়িতে গিয়ে তার ফ্যামিলির সঙ্গে থাকতে? তার কি ইচ্ছে করে না? বাড়িতে হয়তো ছোট ছেলে মেয়ে আছে, তাদের সঙ্গে কি থাকতে তার ইচ্ছে করে না? তাহলে ও যদি চলে যায় তাহলে এই ট্রেনটা কে চালাবে? এই রাস্তাতে দাঁড়িয়েই থাকতে হবে। হয়তো দেখা যাচ্ছে তাই রাস্তাতে ওই ট্রেনের মধ্যে হয়তো একটা মুমূর্ষু রোগী আছে, ও তো ওখানেই মরে যাবে। এখান থেকে হয়তো একটা দিল্লি যাচ্ছে কোনো চিকিৎসার জন্যে, ওই ড্রাইভার যদি ভাবলো না না আজকে কালী পুজোর রাত, দীপাবলি সকলেই মানাচ্ছে, আমি একটু চলে যাই, ট্রেনটাকে থামিয়ে দিয়ে বাড়িতে আমিও একটু আনন্দ করতে চলে যাই। তো তার জন্যেই এটা মনে রাখতে হবে, আমরা যখন নিশ্চিন্তে ঘুমাচ্ছি নিজের বাড়িতে, বহু মানুষ রাত জেগে আমাদের রক্ষা করছেন। আপনারা দেখুন না, সীমান্তে গিয়ে দেখুন সেনাবাহিনীরা আছে, পুলিশরাও আছে। আমরা রাত্রে যখন ঘুমাচ্ছি কেউ না কেউ তো জেগে আছে। তো তার জন্যে এটা সবসময় মনে রাখতে হয় আমাদের, যে আমাদের সুখ, আমাদের স্বাচ্ছন্দ্য অনেকই ত্যাগ স্বীকার করেছে বলেই কিন্তু আমরা সেটা পাচ্ছি। এটা যখন উপলব্ধি হয় মানুষের, তখনই তার মধ্যে সহানুভূতি, সহমর্মিতা আসবে। আমরা তো শুধু টিয়া পাখির মতন বলি সহানুভূতি, সহমর্মিতা এই কথাগুলো, কিন্তু এটা বাস্তবে যদি অনুভব করি, বলছে দেখো রাত্রে আমি একটু স্বাচ্ছন্দ্যে ঘুমাচ্ছি, কিন্তু এই ঘুমের পেছনেও কিন্তু কত মানুষ নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছে। তো তার জন্যেই মা এই কথাটা বলার দ্বারা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, বাছা তুমি ভেবো না যে জিনিসটা তোমার সুখ স্বাচ্ছন্দ্যের পেছনেও অনেকেরই ত্যাগ আছে, অনেকেই ত্যাগ স্বীকার করছে। তার জন্যেই শ্রী শ্রী মা বলছেন, এটা খুব ইম্পর্ট্যান্ট কথা, যে এর মধ্যে কিন্তু একটা আশাও আছে সকলের জন্য। আশার কিরণও মা দিচ্ছেন এখানে। শ্রী শ্রী মা বলছেন,
চিরদিন কেউ সুখী থাকবে না, সব জন্ম কারো দুঃখে যাবে না। যেমন কর্ম তেমন ফল, তেমন যোগাযোগ হয়। কেউ যদি মনে করে থাকে আমি চিরদিনই সুখী থাকব, এটা হবে না। তার জন্যেই চিরদিন কেউ সুখী থাকবে না, চিরদিনই কেউ সুখী থাকবে না। সব জন্ম কারো দুঃখে যাবে না। আজকে দুঃখে হয়তো কষ্ট পাচ্ছেন, দুঃখে আছেন, মা ওদেরকে আশা দিচ্ছেন, আশার আলো দিচ্ছেন, অভয় দিচ্ছেন। আর মা বলছেন সব জন্ম কারো দুঃখে যাবে না, ভয় পেও না, ভয় পেও না, দুঃখে যাবে না। যেমন কর্ম তেমন ফল, তেমন যোগাযোগ হয়। মহারাজ এখানে আবার একটা প্রশ্ন করছেন মাকে প্রশ্ন করছেন, সবই কর্ম থেকে হয়? এখানে মার কাছ থেকে উত্তর পেতে চাচ্ছে, মানে চেষ্টা করছেন মহারাজ, সবই কর্ম থেকে হয়? শ্রী শ্রী মা উত্তরে বলছেন, কর্ম না তো কি? মা বলছেন কর্ম না তো কি? দেখছো না এই যে মেথর বিস্তার ভার বইছে? তার উত্তরে মহারাজ প্রশ্ন বলছেন, এই ভালো মন্দ কর্ম প্রবৃত্তি প্রথম কোথা থেকে আসে? এই জন্মে বলবে তার পূর্বজন্ম থেকে, সে জন্মে আবার তার পূর্বজন্ম থেকে। আদি কোথা? মার মুখ থেকে মহারাজ কিন্তু বের করতে চাচ্ছেন, বলে কর্মের আদি কোথায়? আমরা হয়তো বললাম বলে এখন এই যে কষ্টটা পাচ্ছে এই পূর্বজন্মের থেকে, তাহলে আচ্ছা এই পূর্বজন্মের পূর্বে কি ছিল যে জিনিসটা, তো এটা কোথায়, আদিটা কোথায়? তো তার জন্যেই আমাদের অরূপানন্দজি মাকে জিজ্ঞেস করছেন, আদি কোথায় মা? সবই যদি কর্মের উপরেই আমরা দোষ দিই, আজকে আমি এই কষ্টটা পাচ্ছি আমার পূর্বজন্ম থেকে, তাহলে ওর জন্যে আবার ওর পূর্বজন্ম, ওর জন্যে, তাহলে দায়ীটা কে ছিল? প্রথম খারাপটা কোথায় থেকে আসলো? প্রশ্ন তো উঠবেই। এই প্রশ্নটা কিন্তু সবাইকেই উত্তর দিতে হয়, খ্রিস্টানদেরকেও নিজের উত্তর দিতে হয়, ইসলামেও এর উত্তরটা দিতে হয়, হিন্দুতেও উত্তর দিতে হয়, বুদ্ধিস্ট রিলিজনেও এর উত্তরটা দিতে হয়। কারণ হচ্ছে মানে গোড়াটা থেকে কোথায় থেকে আসলো, এই খারাপটা কোথায় থেকে আসলো? আমরা খ্রিস্টান ধর্মে দেখি ওরা শুধু, স্বামীজি হিন্দু ধর্ম যে পেপার পড়লেন চিকাগোতে, ওখানে বলছেন খ্রিস্টান ধর্মে বলে দেয় ইট ইজ দ্য উইল অফ গড, এটা ভগবানের ইচ্ছা, এখানে কোনো প্রশ্ন করো না। বলে স্বামীজি বলছেন ভগবানের ইচ্ছা বলার দ্বারা তো আর কোনো এক্সপ্লেনেশন হলো না তোমার, তুমি তো কোনো কিছু ব্যাখ্যাটা তো করলে না। হ্যাঁ, আবার যদি বলে দেওয়া হয় এটা আল্লাহর ইচ্ছা যদি বলা হয়, তাহলে ওখানেও তো কিছু বলা হলো না জিনিসটা। আর বুদ্ধিস্টরা বলছে ভগবানই নেই, শুধু কর্মের দ্বারাই চলছে এটা। আর অন্য ধর্মেও কিন্তু এটা একটা মস্ত বড় মানে ফিলসফিক্যাল কোশ্চেন এটাকে বলে, মানে দার্শনিক একটা মস্ত বড় জিনিস। বলছে মহাশয় এই জগতে খারাপটা আসলো কোথায় থেকে? খারাপটা আসলো কোথায় থেকে? এটা কিন্তু সব ধর্মকেই কিন্তু ব্যাখ্যা করতে হয়। তো তার জন্যে মহারাজ কিন্তু শ্রী শ্রী মাকে বলছেন, বলে মা তাহলে এর আদিটা কোথায়, কর্মের আদিটা কোথায়? মা কিন্তু আমাদের মা অত্যন্ত সরল, কোনো ডাউ প্যাচ নেই এখানে, অত্যন্ত সরলভাবেই মা উত্তর দিয়ে দিচ্ছেন। মা শ্রী শ্রী মা বলছেন, ঈশ্বর ইচ্ছা ছাড়া কিচ্ছুই হবার সাধ্য নেই।
তৃণটিও নড়ে না, একটা তৃণও কিন্তু নড়ে না ভগবানের ইচ্ছা ছাড়া। যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে, কুসময়ে কুপ্রবৃত্তি কুযোগাযোগ হয়। তার যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে, তিনি তার ভেতর দিয়ে কার্য করেন। এটা হচ্ছে এই মায়ের এই কথাটা বুঝতে গেলে, গূঢ়ার্থ বুঝতে গেলে, যেমন বলছেন, মা বলছেন তিনি সব কিছু করাচ্ছেন জিনিসটা, কিন্তু তিনি সব কিছু করাচ্ছেন আমরা হয়তো কিছুক্ষণ খানিকটা হয়তো বোঝার চেষ্টা করলাম, কিন্তু এর চেয়েও একটা উচ্চ সত্যটা আছে। হিন্দু ধর্মে আমরা বলে থাকি নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যের দিকেই মানুষ এগিয়ে যাচ্ছেন। উচ্চতর সত্য হচ্ছে, শ্রী শ্রী মা আবার অন্য জায়গায় বলবেন, এই কথাটা আছে এই বইতেই আছে। শ্রী শ্রী মা বলছে এই জগতে ভগবান ছাড়া আর অন্য কিছু আছে? ভেবে দেখো, আমরা সকাল সন্ধ্যা আমাদের ইষ্ট চিন্তা করি, ইষ্ট চিন্তা করতে 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 সব সময় তখন কি করব, আমার ইষ্টটাকেই সব জায়গায় দেখতে চেষ্টা করব। মা কি বলছেন, জপ ধ্যান করতে করতে দেখবে তোমার মাঝে যিনি আছেন তিনি আবার দুলে বাগদি ডোমের মাঝেও তিনি আছেন। যে জপ ধ্যান করতে করতে তুমি দেখবে যে তোমার মধ্যে যিনি ইষ্ট, সেই ইষ্টটাই কিন্তু সর্বত্রই আছেন। তো তার জন্যেই এটাই হচ্ছে চরম সত্যটা। আমরা এই সত্যটা উপলব্ধি করি না বলেই তো আমাদের কষ্টটা বেশি। কারণ হচ্ছে সব জায়গায় তো ভগবানই আছেন, ভগবান কোথায় নেই। কিন্তু মা এখানে তার জন্যই বলছেন, বাবা এটা ভগবানের ইচ্ছাতেই হয়ে থাকে, এর জন্যে আর মাথা ঘামাবার দরকার নেই যে জিনিসটা। তো তার জন্যেই মা এখানে বলে দিচ্ছেন, আবার মা বলছেন কালে সব আসে, তিনি তার ভেতর দিয়ে কার্য করান। আপনারা ভেবে দেখুন, আমরা যদি এটা সব সময় মনে রাখি, বলে ভগবানই যদি সব করাচ্ছেন, তাহলে কিন্তু আমরা অনেকটা শান্তি পাই। আবার মা এখানে বলছেন একটা মস্ত বড় কথা বলছেন, নরেনের কি সাধ্য। এই স্বামী বিবেকানন্দকে আমরা দেখছি কত কি করলেন উনি। মা বলছেন নরেনের কি সাধ্য, তিনি তার ভেতর দিয়ে সব করলেন বলে তো নরেন সব করতে পেরেছিল। মানে ঠাকুরই ভগবান স্বয়ং। তার জন্যেই আপনারা জানেন ঠাকুর মহাসমাধির আগে নরেনকে কাশীপুর উদ্যানবাটিতে নিজের পাশে ডেকে ঠাকুর শক্তি সঞ্চার করলেন। সেই শক্তি সঞ্চার করে বললেন, আজকে আমি তোমাকে সব কিছুই দিলাম, এটাকে নিয়ে তুমি মায়ের কাজ করে তারপরে ফিরবে এই জিনিসটা। তো তার জন্যেই মানে ঠাকুরই সব কিছু কাজ করলেন। আর আবার স্বামী বিবেকানন্দ কতবার কত জায়গায় বলেছেন, স্বামীজি বারে বারে বলছেন দেখো, আমার দ্বারা কোনো কিছু যদি একটা ভালো কাজ হয়ে থাকে, সেই কেবলমাত্র শ্রীরামকৃষ্ণের দয়া, শ্রীরামকৃষ্ণের জন্যে, আমার কিচ্ছুই ওখানে কিন্তু কৃতিত্ব নেই। আর স্বামীজি আরও এক ধাপ এগিয়ে বলছে আফটার অল, ওই জোসাফিন ম্যাকলিওডকে যেটা চিঠি লিখেছিলেন স্বামীজি, অত্যন্ত অর্থগর্বিত চিঠি, উনি জোকে লিখছেন, বলছে আফটার অল I am that small boy sitting at the Dakshineshwar and listening with rapt attention
হিজ ওয়ার্ডস অফ দ্য মাস্টার, মানে ঠাকুরের কথা শুনছিলাম। অ্যান্ড বাকি সব অল দিস ওয়ার্ক অ্যান্ড এভরিথিং ইজ সুপার ইম্পোজিশন। বলছে এই বড় বড় আমার উপরে যে আমি একজন মস্ত বড় যোগী, মস্ত বড় আমি কর্মী, মস্ত বড় এই বাগ্মী, স্বামীজি বলছেন এইগুলো হচ্ছে সবই আমার উপরে আধ্যারোপ করা, সুপার ইম্পোজিশন। আমার আসল স্বরূপটা হচ্ছে আমি সেই ছোট বালক, সেই দক্ষিণেশ্বরে ঠাকুরের শ্রীচরণে বসে তার সুন্দর বাণীটা শুনছি, ওটাই আমার আসল স্বরূপ। আর এই বাকি সব কিছু যে জিনিসটা হচ্ছে, যে বিশ্ববিজয়ী বিবেকানন্দকে আমরা যে জানছি, স্বামীজি নিজেই বলছেন এইগুলো হচ্ছে আমার উপরে চাপানো উপাধিগুলি মাত্র। তো তার জন্যেই এটা মনে রাখতে হবে যে আসল কর্মটা কিন্তু ভগবানই করেন। আমরা যদি এটাকে ঠিক ঠিক জানতে পারি তাহলে আমাদের জীবনে কিন্তু অনেক শান্তি আসে। আজকে এটা বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।